ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযোগ ওঠে ইসকন অনুসারীদের বিরুদ্ধে। সাইফুল হত্যা কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় ও মুসলমানদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে। অনেকে মনে করছেন হিন্দু মুসলমানদের উত্তেজনার পেছনে রাজনীতি রয়েছে। হিন্দুদের কোনো আন্দোলন কোনো সময় মানুষকে এত লোককে আমরা কখনো ইনভলভ করতে পারি না, আমরাও পারি না, ঐক্য পরিষদও পারি না। এর পেছনে পয়সা করে দিলেও মানুষ আসে না। তো এখন এত লোক আসে কেন? এই যাবৎকালে যত ঘটনা, আগের দিনে আওয়ামী লীগের আমলে যেটা হিন্দু গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়ার যে ঘটনা, সেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সাম্প্রদায়িক, সমস্ত হিন্দু গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, কোনো মুসলিম বাড়ি হামলা হচ্ছে না। কিন্তু এর পিছনে ইন্ধন দেওয়া তো আবার মানে সেই রাজনীতি। আর এবার তো পুরোপুরি রাজনীতি। ভারতীয় রাজনীতিবিদরা যেমন এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে যে এখানে যত বেশি মানে আলোচনার মধ্যে আনবে, যত হিন্দু নির্যাতনের কাহিনী হবে, পশ্চিমবাংলার হিন্দু নেতারা তত বেশি এটাকে ফল ভোগ করার সুবিধা নেবে। যে মমতার বিরুদ্ধে কাজে লাগিয়ে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলে হিন্দুদেরকে একজোট করার চেষ্টা করছে, যে আগামীতে মানে আমাদেরকে ব্যবহার করে তারা সুবিধা নেবে। শুধু তাই না, আজকে দেখেন ট্রাম্প সে একটা টুইট করে ফেলছে, এবং এই টুইট করে বলছে আমি যদি থাকতাম তাহলে আজকে হিন্দু নির্যাতন হতো না। তার মানে আমাদের এই হিন্দুদেরকে নিয়ে ফুটবল শুধুমাত্র ভারতের নেতারা খেলতেছে তা না, খোদ আমেরিকাও সুবিধা নেওয়ার চেষ্টা করতে, মানে যে যেমনে পারছে এই মাইনরিটিগুলোকে সুবিধা নিতে। একজন আইনজীবীর মৃত্যুর ঘটনা, এটা খুব দুঃখজনক। এই ঘটনা এবং তারপর চড়াও হওয়ার ঘটনা আমার মনে হয় যে এটার পিছনে অদৃশ্য সুতার খেলা আছে। তো সেইটা আমার কাছে মনে হয়েছে, এবং বিশেষ করে ঘটনা যা ঘটছে তাকে অতিরঞ্জিত অতি কথিত করে ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আর একটা হচ্ছে যে ভারত সরকারও যে রিয়াকশন দিচ্ছে, সেই রিয়াকশনটা সবটাই কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। বিজেপি যে ক্ষমতায় আছে, সাম্প্রদায়িক দল এবং হিন্দুত্ববাদী দল, তো তাদেরও একটা খেলা যে এখানে যদি উপমহাদেশ যদি সাম্প্রদায়িকতা যতটা বিস্তৃত হবে, তাদের ক্ষমতা ততটা পোক্ত হবে। তারা বলেন, দেশ বিদেশের কোনো শক্তির ইন্ধনে যাতে পরিস্থিতি অবনতি না হয়, সেজন্য সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা দরকার। সাম্প্রদায়িক সহিংসতা তো একটা আছেই, এবং সেটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার। এটা কেবলমাত্র সরকারের পক্ষেও সম্ভব হবে না। এ ব্যাপারে সরকার, নাগরিক সমাজ সবাইকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে। মাইনরিটিদের সেপারেট ইলেক্টোরেট করে দেন, হিন্দুরা হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাক, যে কয়টা সিট পাক পার্লামেন্টে তারা কথাবার্তা বলুক, তাইলে কিন্তু ঝামেলা শেষ হয়। এটা নিয়ে ভারতও রাজনীতি করতে পারবে না, আমেরিকাও রাজনীতি করার সুযোগ নেই, একেবারে চিরতরে একটা স্থায়ী সমাধান হয়ে যায়। এগুলো আমার বক্তব্য ছিল, কিন্তু এই পথে কেউ হাঁটতেছে না। প্রত্যেকেই হিন্দু থাকবে, হিন্দুদের মার দিবে, আহা উহু করে ব্যবহার করবে, সুবিধা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে জুলাই বিপ্লবের লক্ষ্য ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।